এখন তো কিছু মানুষ একটু ভাব দেখাচ্ছে, মনে করতেছে আমি দরবেশ হয়ে গেছি, কিন্তু এখান থেকে 5 মাস আগে এই লোকগুলো আলেমদের সহ্য করতে পারতো না। রাস্তা দিয়ে একজন মুরব্বী হুজুর যাচ্ছে, ওনারা দুইজন সরকারি দলের লোক চা খাচ্ছে, একজন আর একজনের ঠেসমেরি করে দেখ ওই সেই জামগ্রামে সেই রাজাকার যাচ্ছে। এরকম রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? রাজাকারকে একটা অপবিত্র বাক্য মনে করতো ওরা, কথা বলেন ঠিক না ঠিক? আমি তাদের বাক্যের সঙ্গে মিলাইয়ে বলি, রাজাকার যদি অবৈধ শব্দ হয়, অতীতের ইতিহাসে ফিরে যাও তো, তোমার বাবার বিয়েটা কে পড়িয়েছিল? অতীতের ইতিহাসে ফিরে যাও, তোমার দাদার বিয়েটা কে পড়িয়েছিল? যদি রাজাকার অবৈধ হয় আর ওই অবৈধ রাজাকারে যদি তোমার দাদার বিয়ে পড়াই থাকে, তাহলে তোমার দাদার আর দাদির বিয়ে ছিল অবৈধ। রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাবা তোমার মার বিয়ে পড়াইছিল কোন রাজাকার? রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ মার বিয়ে ছিল অবৈধ, তুমি অবৈধ মায়ের 4 সন্তান। রাজাকার বলে গালিগালাজ দাও, আন্দাজ পাও না রাজাকাররা যদি সব জোট করে জানাজা পড়া লোক খুঁজে পাবা না? ওই কৃষ্ণ বাবুর নেস্টেবে জানাজা পড়ার জন্য রাজাকার 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 মৌলবাদ 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 বলে ফেনা তুলেছিলে। এখন তাকিয়ে দেখো, গোটা দেশ রাজাকারদের হাতে, গোটা দেশ মৌলবাদীদের হাতে, গোটা দেশ ইসলামপন্থীদের হাতে। এখন একটু মঞ্চ উঠে মাইক কেড়ি নাও দিনদুলা ভাই, এখন একটু বক্তার বলো তো যে কথা বলা যাবে না, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। যখন গোটা সিরাজগঞ্জ দখলে ছিল, তখন আজিজুল ইসলাম জিহাদি মঞ্চে দাঁড়িয়ে কথা বলেছে, কারোর বাবার শক্তি হয়নি আমার কাছ থেকে মাইক কেড়ে নেবা। আর এখন ডাইনে বামে পিছনে সামনে সব আমাদের লোক, মাইক কারা তো দূরের কথা, চোখ মোটা করে কথা বলি, চোখ তুলে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। আজকে কি আপনারা আমার নতুন শুনতেছেন? এর আগে আমার বক্তব্য শোনেন নাই? তাহলে তখন বিপদ ছিল, বিপদের মুখে দাঁড়িয়েও কথা গোপন করিনি। আর এখন তো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আল্লাহ আমাদের সবাই বলে রহমত করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই ব্যক্তি হুজুর দেখতে পারে না, মসজিদ দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, সে যাবে কোথায়? আযানুন লা ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যাদের সহ্য হয় না, আল্লাহ বললেন এরাও যাবে জাহান্নামে। আযান মানে কি? আহ্বান করা। কার আহ্বান করা? যে কোনো জায়গায় আল্লাহর আহ্বান করাকে কি বলা হয়? আমি আপনাদের কোরআন শরীফ থেকে একটা আয়াতের আযান দিয়েছি। সেই আয়াতটা হলো সূরা নিসার 58 নম্বর আয়াত। এই আয়াতটার আযান দিয়েছি। ওই আযান শোনার পরেও যদি কারোর ভালো না লাগে, আল্লাহর ভাষায় ও যাবে জাহান্নামে। উলাইকা কালানাম, আল্লাহ বললেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং এরা তার সেই তার নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো কাফিল। তাহলে আল্লাহর ভাষায় যাদের দিলে কোরআন ভালো লাগবে না, যাদের চোখে কোরআন ভালো লাগবে না, যাদের কানে কোরআন ভালো লাগবে না, তারা যাবে কোথায়? আমি কোরআনের কয়টা আয়াত পড়েছি, এই একটা আয়াতের পরে ভিত্তি করে শেষ মোনাজাত পর্যন্ত কথা হবে। আমার এই শেষ না হওয়া পর্যন্ত, ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ না বলা পর্যন্ত কোরআনের মাহফিলে থাকতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। আরেক আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক, সকলে বলুন আমিন। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, দিকে দিকে আজ শুধু হয় না
রাজপথে রক্তের বন্যা, তবু সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। আলেয়ার মতো আলো, লোভ লালসা মোহ, মুমিনের কাছে সব তুচ্ছ। আলেয়ার মতো আলো, লোভ লালসা মোহ, মুমিনের কাছে সব তুচ্ছ। ফাঁসির রশি তারা পড়বে গলে, ফাঁসির রশি তারা পড়বে গলে, মুমিন তো পিছু পা হয় না। দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। তাহলে আপনারা শপথ করেছেন কি শুনবেন? আমিও শপথ করেছি কি বলবো। তাহলে চলুন আমরা কোরআনের ভিতরে ঢুকে পড়ি। কোরআন দিয়ে আলোচনা চলছে, কোরআনের ভিতরে ঢুকে পড়ি। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা, কয়টা আয়াত। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, নবীজি তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কি বলা যাবে? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহর নবী মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। নবী মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন? নবী মানুষ আবার রাজনীতি করবে কেন? নবী মানুষ আবার ভোট চাবে কেন? নবী মানুষ থাকবে মসজিদে, গ্রামের লোকের পেট ব্যথা হইছে, জেল লাগিছে, দেবে ভু, তারপরে মসজিদে বসে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারোর কিছু কব না, ভাগ পালি ছাড়বো না, মেয়ে গেছে কলেজে, ইফটিজিং হয় না, লা ইলাহা। এর জন্য কি নবীর আগমন? জোরে বলেন এর জন্য কি নবীর আগমন? তাহলে নবী দেশের প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? জোরে বলেন কাজটা কি ঠিক? তাহলে নবী যদি প্রেসিডেন্ট হয়ে কাজটা ঠিক হয়, আলেমরা নবীদের কি? আরেকটু জোরে বলেন আলেমরা নবীদের কি? তাহলে নবীর ওরে রাজনীতি করবে, তুমি বেটা চোখ গালাও কেন? আবু জেহেল চাইনি নবী দেশের কি হোক? আবু জেহেলকে চেয়েছিল নবী দেশের প্রেসিডেন্ট, আবু জেহেল চেয়েছিল। তাহলে আজকেও যারা চাচ্ছে না যে আলেমরা দেশের প্রেসিডেন্ট হোক, নিশ্চয় ওরা আবু জেহেলের উত্তরসূরি, নিশ্চয় ওদের শরীরে আবু জেহেলের রক্ত। এই জন্য রাসূলে বলে কলে কৌশলে আলেমদেরকে রাজনীতি থেকে পৃথক রাখার জন্য চেষ্টা করছে। তবে আমরা নোংরা রাজনীতি পছন্দ করি না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আল্লাহর নবী দেশের প্রেসিডেন্ট হোক, এটা কি আপনারা চান? তাই যদি চান, সাদা কাগজে লিখে রাখেন, আমি গোটা দেশে সফর করে বেড়াচ্ছি। আজকে রাতেই নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রামের উদ্দেশ্যে কয়েকদিনের জন্য সফরে আমি এই দিক থেকে চলে যাবার নিয়ত। বলার উদ্দেশ্য হলো, গোটা দেশে সফর করে আমার জাইডিয়া এসেছে। যদি এই অবস্থা বিরাজমান থাকে, কোন রামপন্থী বামপন্থী দলের দরকার নাই, শুধুমাত্র টুপিওয়ালারা যদি একজোট থাকে, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। আগামী জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ। আগামী দেশ হবে কোরআনের দেশ। এটা কেউ না বুঝলি আমার দাদা ভারতেই বুঝতে পেরেছে। এই জন্য ভারত বিভিন্ন কায়দায় জঙ্গি সংগঠন তৈরি করে
ইসকনের দিয়ে দেশে অশান্তি বাঁধাচ্ছে। ভারত শুনে রেখে দাও, যতই তুমি অশান্তি বাঁধাও না কেন, কোরআনের দেশ হবে, ঠেকাইতে পারবা না। কি কায়দায় বলতেছে চট্টগ্রাম দখল করব। বেটা তোর যদি পাতাম তো তোর জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলতাম। চট্টগ্রাম দখল করবি? চট্টগ্রাম তোর বাবার পৈতৃক সম্পত্তি, তুই চট্টগ্রাম দখল করবি? এটা স্বাধীন সার্বভৌম একটা দেশ, কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীন সার্বভৌম দেশের শুধু চট্টগ্রাম বিভাগ নয়, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা ভারতকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ভারত শোনো, আল্লামা সাঈদীর বক্তব্যটা আবার রিলে করতেছি। আল্লামা সাঈদী যে বক্তব্য দিয়েছিলেন সেটাই বলতেছি। ভারত, তোমার অনেক সোলজার আছে, তোমার দেশ অনেক বড়, তোমার অনেক মারণাস্ত্র আছে, পারমাণবিক বোমা আছে। আমার দেশে পারমাণবিক বোমা নাই। তোমার কোটি কোটি বোমা আছে, কিন্তু আমার তাও নাই। কিন্তু আমার যা আছে তোমার তা নাই। আমার 18 কোটি মানুষের দেল ভরা, বুক ভরা আছে ঈমান। তোমার সৈন্যরা মরলে যাবে জাহান্নামে, আর আমার একজন কৃষক মাঠে কাজ করতে করতে লাঠি নিয়ে ময়দানে নামবে। ভারতের গুলিতে মারা গেলে আমার ওই কৃষক যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। আমার কিছু নাই, কিন্তু ইটির ভাটায় ইট আছে। আমার কিছু নাই, কিন্তু প্রতিটা গ্রামে গঞ্জে বাঁধঝাড় আছে। বাঁশের লাঠি কাটবো, 3.5 হাত লাঠি নিয়ে, ইটির খ নিয়ে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামবো। অপাশে আছে পাকিস্তান, এদিকে আছে আফগানিস্তান, ভারতের ভিতরে আছে কাশ্মীর, আর আমরা আছি 18 কোটি মুসলমান। সব যদি একবার নারায়ে তাকবীর দিয়ে ধ্বনি দিয়ে রাস্তায় নামে, আল্লাহর কসম, রাসূলের ভবিষ্যৎবাণী, ভারতের সঙ্গে যুদ্ধ হবে। সেই যুদ্ধ মুসলমানরা বিজয় অর্জন করবে, মুসলমানরা বিজয় অর্জন করবে, মুসলমানরা বিজয়। আমরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছি না নাই? জোরে বলেন আছি না নাই? ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। নির্বাচিত সরকার যা করতে পারেনি আপনি তাই করে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিন আগে বলেছে যে আগে শুনতাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসপি সাহেব ফোন দিয়ে বলতো, স্যার এদের জব্দ করব কি করে, একজন মরলে 4 জন দাঁড়ায়, একজন মরলে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে, ভারত শোনো, তখন একজন মরলে 4 জন দাঁড়িয়েছে, আর এখন গোটা বাংলাদেশের শুধু আওয়ামী লীগ ছাড়া সব দল এক। এখন আর একজন মরলে 4 জন দাঁড়াবে না, এখন একজন মারা গেলে 40 জন দাঁড়াবে। তোমার কাছে আমরা মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কাপুরুষ হলে চলবে না। আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? যেদিন বাবরি মসজিদকে ওরা ভেঙে দেয়, বাবরি মসজিদের ইটগুলো যখন খসে খসে পড়তেছিল, আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা বাবরি মসজিদ ভাঙনি, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ে তোমরা হাতুড়ি মেরেছো। আমাদের গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের রক্তক্ষরণ হয়েছে। আমি আল্লামা সাঈদী দোয়া করছি, তুমি বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছো, আজও কালো ভারত তোমাকে আল্লাহ ভেঙে টুকরা
ছাড়বে। আল্লামা সাঈদীর সব আমি দেখতেছি আল্লামা সাঈদীর সব কথাগুলো সত্যে পরিণত হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, কিসের পূর্বাভাস লক্ষ্য করছি? ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্তভাবে মজবুতভাবে যদি মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার রাত আসবে যার সবে সাদে। সে কথাটা কি সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, আমাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করো না। আমরা 12 কোটি আছে মূল অর্থাৎ গোড়ায় বসে, আর তোমরা কিছু আগাবাদী আছো গাছের মাথায়। বেশি বাকবাকুম করবা না, গাছের গোড়া ধরে টান দেবো 12 কোটি। বাবুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। কথা কাজে লেগেছে না লাগেনি? জোরে বলেন, কথা কাজে লেগেছে না লাগেনি? আল্লামা সাঈদীর এটাও ভবিষ্যৎ, ভারত একদিন টুকরা টুকরা হবা। ইনশাল্লাহ আমরা সেই দিনটা দেখার অপেক্ষায় আছি। আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন। এই আয়াত যখন নাযিল হলো, রাসূল তখন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। আল্লাহ কি যন্ত্রণায় পড়লাম। যদি কারো ভালো না লাগে চলে যান। আপনাদের যদি ভালো না লাগে গো আউট। 2-4 জন লোক চলে গেলে আমার কিছুই হবে না, কিন্তু আমার ওয়াজের ভিতরে ভাঙন সৃষ্টি করেন না। জনগণ যদি খেপে যায়, আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। যুগে যুগে মার খেয়েছে মৌলবীরা মৌলবীদের কারণে, যুগে যুগে আলেম ওলামারা মার খেয়েছে টুপিওয়ালাদের কারণে। যুগে যুগে ইসলাম কায়েম হয়নি একদল টুপিওয়ালাদের জন্য, টুপিওয়ালাদের জন্য, টুপিওয়ালাদের জন্য। সে টুপিওয়ালারা কি গায়েব হয়ে গেছে? এখনো আছে। আমার ভাইরা, আয়াত যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। রসুল কালেমার দাওয়াত পাওয়ার পরে, কালেমার দাওয়াত হুকুম দেওয়ার পরে মক্কায় ছিলেন কয় বছর? ভুলে গেছেন? 13 বছর। মদিনায় ছিলেন কয় বছর? 10 বছর। এই 13 বছর মক্কায় থাকা অবস্থায় প্রতি সোমবার আর প্রতি শুক্রবারের দিন কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো। নেতারা সব কাবার ভিতরে ঢুকতো, কারোর পরনে কাপড় থাকতো না। ওই কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল কত? 360টা মূর্তি। 360টা মূর্তির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালামের মূর্তি ছিল। ওই কাবা ঘরের ভিতরে মেরির মূর্তি ছিল, মরিয়মের মূর্তি ছিল, লাত উজ্জার মূর্তি ছিল। ভিতরে আর বাইরে মিলে কতগুলো ছোট বড় মূর্তি ছিল? 360টা মূর্তি ছিল। সপ্তাহে কয়দিন? সোমবার আর শুক্রবারের রাত দিনে নেতারা সব মক্কা কাবা ঘরের ভিতরে ঢুকতো। ঢোকার সময় কাপড়গুলো সব বাইরে রেখে যেত। লোকে জিজ্ঞেস করলো, কত কাবায় ঢুকতে চাও? তা কাবা কাপড় খোলো কেন? নেতারা মিসকে হাসি দিয়ে বলতো, মায়ের পেটের থেকে যখন এসেছিলাম তখন কাপড় পরা ছিল না, এখন কাবায় যাব কোনো কাপড় পরা লাগবে না। কাপড় খুলে এখনো কিছু লোক জিকির করে, আছে না? প্রতি সোমবার আমি আয়াতটার প্রেক্ষাপট শানে নজরুল বলতেছি। প্রতি সোমবার আল্লাহর নবীর দেখলো প্রতি সোমবার প্রতি শুক্রবার নেতারা কাবার ভিতরে ঢোকে। একদিন সকালবেলা সবার আগে আল্লাহর নবীর মনটা চাইলো, আমি একটু কাবার ভিতরে ঢুকবো। কাবার ভিতরে ওরা যে কি করে আমি একটু দেখবো। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে পারে,
তার যদি এলমে মারফত চালু থাকে, কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আরশের দিকে তাকাইলে আরশে আজিম দেখা যায়। কাবা পৃথিবীর কোন জায়গায়? মাঝখানে। কাবা পৃথিবীর কোন জায়গায়? মাঝখানে।